নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে রূপশ্রী প্রকল্পের কাজ দেখাশোনার জন্য নতুন শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে, কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন পরিকাঠামো কী রয়েছে, অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান সহকারে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 20/12/2023 এই তারিখে, এবং এখানটায় মেমো নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন, এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবং এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখুন, এখানটায় লিখে দেওয়া রয়েছে অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে রূপশ্রী প্রকল্পের আন্ডারে, এবং এখানটায় 15,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। একটি শূন্যপত্র রয়েছে, ক্যাটাগরি আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন, এবং এখানটায় 1 বছরের চুক্তিভিত্তিক পোস্টে রিক্রুট করা হচ্ছে। পরবর্তী সময়ে আপনাদের কাজের পারফরমেন্স দেখে কিন্তু আপনাদের কার্যকালের সময়সীমা সেটা বাড়ানো হতে পারে। এবং এখানটায় বয়স সীমার ক্ষেত্রে 40 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন। এবং এখানটায় রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে কিন্তু লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের ভারতবর্ষের নাগরিক হতে হবে, অর্থাৎ আপনারা কিন্তু এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে আপনারা যদি কমার্সে যদি আপনারা গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন, অর্থাৎ কমার্স নিয়ে যদি আপনারা এখানটায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপরে, যেটা লিখে দেওয়া রয়েছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের উপরে যদি আপনাদের অভিজ্ঞতা বা এখানটায় নলেজ থেকে থাকে তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে মিনিমাম 3 বছরে কিন্তু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে বলা হয়েছে গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের উপরে, যে কোনো অর্থাৎ গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্টের অর্গানাইজেশনের উপরে যদি আপনাদের 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় মোড অফ এক্সামিনেশন দেখুন, এখানে টোটাল মিলিয়ে 100 নম্বরের কিন্তু আপনাদের সিলেকশন প্রসিডিওর হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন 50 নম্বরের আপনাদের এখানটায় রিটেন টেস্ট হয়ে যাবে, এবং এখানটায় 40 নম্বরের হয়ে যাবে আপনাদের কম্পিউটার টেস্ট, এবং 10 নম্বরের হয়ে যাবে কিন্তু আপনাদের পার্সোনালিটি টেস্ট। তো বন্ধুরা, এই 3টি প্রসিডিওরের মাধ্যমে আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে। এছাড়াও এখানটায় আবেদন করার জন্য আপনারা কি করে আবেদন করবেন, আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা পেয়ে যাবেন ঠিক এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজড করে দিয়ে কিন্তু আপনাদের এখানটায় একটি অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসে গিয়ে সেখানকার যে ড্রপ বক্স থাকবে সেই ড্রপ বক্সে কিন্তু আপনাদের আবেদনপত্রটিকে সাবমিট করতে হবে, তাহলেই আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে 11/1/2024, অর্থাৎ আপনারা কিন্তু এখানটায় 11 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে, লিখে দেওয়া রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তো বন্ধুরা, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।